তো জনগণ, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। এটা হচ্ছে আমার 4B বিক্রি করার টাকা, আর একটু পরে ব্যাংকে যাবো আরো কিছু টাকা তোলার জন্য। এখন প্রশ্ন হইতেছে যে আমরা টাকা দিয়ে কি করব। হ্যাঁ, সেটাই আপনারা যেটা মনে মনে ভাবতেছেন। আজকে আমরা একটা বাইক দেখতে যাব, যদি বাইকটা পছন্দ হয় তাহলে আমার জন্য কিনে নিয়ে আসবো। তো চলেন ভিডিওটা শুরু করা যাক। তো আজকে আমরা যেতেছি হচ্ছে দুইটা গাড়ি দিয়ে 4 জন। আর এটা হচ্ছে ভাগিনা রাব্বির গাড়ি, সুজুকি জিক্সার নেকেড ভার্সনটা। এটা হচ্ছে মনোটনটা। এটা রাব্বির জন্য কিনছিলাম কয়েকদিন আগে। এটার একটা শর্ট রাইড ভিডিও আপনাদের সাথে শেয়ার করব কিছুদিনের মধ্যে। শিবু মার্কেটের জেলখানার এখান থেকে তাফিরে আমরা রিসিভ করব, দেন শিবু মার্কেট থেকে আমরা সানিরে রিসিভ করব। আর দেখেন ভাই, মানে এখন গ্রুপের মধ্যে সব কালো কালো বাইক, ওইটা কালো এটা কালো, আবার আমি যেটা কিনবো সেটা কালোই কিনবো। এবার মানে একদম ডিসিশন নিয়ে নিয়েছি, কালো ছাড়া কোনো বাইক কিনবো না। এবার কালো ছাড়া কোনো বাইক নেওয়া যাবেই না। প্রয়োজন হলে 5 মাস 6 মাস 1 বছর ওয়েট করবো, বাট গাড়ি এবার কালো কিনবো। তো আমরা এখন নাদিয়ার সামনে দাঁড়ায় আছি। এটা হচ্ছে নাদিয়ার বিল্ডিংটা। নাদিয়ার বিল্ডিং বলতে নাদিয়া কোম্পানির বিল্ডিং আর কি। আর ওই পাশে হচ্ছে জেলখানা। এখানে তাফি আসবে, তাফির জন্য দাঁড়ায় আছি। আর সানির একটা ফোন দিয়ে দেখি সানি কই আছে। ভাই, সানি যে হেলমেটটা পরছে, ওর হেলমেটটা দেখেন, মানে কেমন দেখা যেতেছে ওর হেলমেটটাতে। দুইটা দুইটা ভাই, দুইটা। আর এখান থেকে যাওয়ার পরে বাইকের যদি যে কোনো প্রবলেম হয়, ধরেন বাইক চোরাই গাড়ি টানা গাড়ি বা যে কোনো সমস্যা হয়, আমি বাইকের দায়িত্ব বুঝাবো। A few moments later. তো ফাইনালি নিয়ে নিলাম। বাকেট লিস্টের আরও একটা স্বপ্ন পূরণ করলাম আপনাদের দোয়ায়। আর অনেক দিন যাবতই শখ ছিল যে একটা কিটওয়ালা বাইক কিনবো। ছেলেদের ভাষা হচ্ছে কিটওয়ালা বাইক, আর যদি শুদ্ধ ভাষায় বলতে চান তাহলে হচ্ছে একটা সেমি স্পোর্টস বাইক। তো অনেক দিন যাবতই স্বপ্ন ছিল নিব, কিন্তু নেওয়া হইতেছিল না টাকা পয়সা এবং সব দিক বিবেচনা করে। তো 4Bটা বিক্রি করলাম, যেহেতু চিন্তা করলাম নেকেড গাড়ি, নেকেড স্পোর্টস গাড়ি অনেক দিন চালানো হয়েছে। তো এবার আর নেকেড স্পোর্টস নিব না, এবার একটু সেমি স্পোর্টস বাইক অথবা স্পোর্টস বাইক নিব। তো এই বাইকটা আমার পছন্দের তালিকায় সবসময় ছিল। দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল অ্যান্ড গর্জিয়াস বাইক ইন বাংলাদেশ। বাজেট সেগমেন্টের মধ্যে এইটা ওয়ান অফ দ্য মোস্ট সুন্দর বাইক বাংলাদেশের মধ্যে। দাম বাড়াইলে আরও অনেক সুন্দর সুন্দর বাইক আছে। যদিও আমার সিবিআর এর প্রতি একটা অ্যাট্রাকশন ছিল, কিন্তু সিবিআর নেওয়া হয় নাই বাজেটের স্বল্পতার কারণে। বাট যেটা নিছি সেটা নিয়ে আলহামদুলিল্লাহ আমি খুশি, এটা নিয়ে আমি পুরোপুরি স্যাটিসফাই। আর এই হ্যান্ডেলবার দেখে তো অনেকে বুঝেই গেছেন যে এটা কোন বাইক। আর যারা না বুঝছেন তারা এইটুকু দেখে নেন, তাহলেই বুঝে যাবেন। হ্যাঁ, এটা হচ্ছে সুজুকি জিক্সার SF FI ABS ম্যাট ব্ল্যাক এডিশন। এটা ওয়ান অফ দ্য মোস্ট গর্জিয়াস এডিশন সুজুকির SF এর মধ্যে। তো এটা হচ্ছে SF FI ABS ভার্সনটা, মূলত সিঙ্গেল চ্যানেল ABS। আর বাই জিক্সারের কন্ট্রোলিং নিয়ে আমি আর নতুন করে কিছু বলার নাই। জিক্সারের কন্ট্রোলিং সম্পর্কে আপনারা কম বেশি সবাই জানেন। জিক্সারের কন্ট্রোলিং একেবারে সুইট লেভেলের। আর কন্ট্রোলিং বাদে যদি পারফরমেন্স চিন্তা করেন, যারা 4B চালাইছেন তারা হঠাৎ করে এটা চালায় মজা পাবেন না, এটাই স্বাভাবিক। ওভারঅল সব কিছু চিন্তা করতে গেলে বাজেটের মধ্যে এটা জোস বাইক। আর বাইকটা নিয়েছি 1 সপ্তাহ হয়েছে, 1 সপ্তাহ পরে এই ভিডিওটা বানানো হইতেছে। 1 সপ্তাহ পরে ভিডিওটা বানানোর কারণ হইতেছে, বাইক বিডির ওয়াসিফ আনোয়ার ভাই এটা নিয়ে একটা রিভিউ করছিল। ওটা হচ্ছে ব্লু কালারটা নিয়ে রিভিউ করছিল। তো ওয়াসিফ আনোয়ার ভাই বলছিল যে এটা নাকি ডিরেক্টলি সানলাইটের বরাবর রাখলে, মানে সূর্যর বরাবর রাখলে অনেক সুন্দর লাগে। আর সেই সৌন্দর্যটা আপনাদের দেখানোর জন্যই
একটু ওয়েট করতে হয়েছে। মাঝখানে কয়েকদিন বৃষ্টি হলো, বৃষ্টির কারণে ভিডিও করতে পারি নাই। আসলে রোদ বৃষ্টি মেঘলা সব কিছুতে এটা জোশ লাগে দেখতে। এটা মানে সৌন্দর্যটা একটু অন্য লেভেলের। আর এটা কিন্তু অন টেস্ট অবস্থায় আছে। প্রথম মালিক যে ছিল সে নাম্বার করে নাই, আমার নাম্বার করে নিতে হবে। নাম্বার করে নিতে হইলেও ভালো, ফার্স্ট পার্টি আপনি হইতে পারেন যদি অন টেস্টের গাড়ি কিনেন, সেক্ষেত্রে আপনি ফার্স্ট পার্টি হবেন। আর বিক্রি করতে গেলেও একটা কম বেশি ভালো দাম পাবেন। আর মডিফিকেশনের মধ্যে এখন পর্যন্ত আমি তেমন কিছুই করি নাই। অরিজিনাল অনেক স্পেয়ার পার্টস ছিল যেগুলি মালিক আমাকে দিয়ে দিছে, যেমন এই ক্যারিয়ারটা, এই পাদানিটা, এই সারিগারটা, পিছনে মাঠগাটটা, অরিজিনাল লুকিং গ্লাস আর হচ্ছে নাম্বার প্লেট, এগুলি সবই মালিক আমাকে দিয়ে দিছে। আর এই যে টেলটিডিটা এটাও খোলা ছিল, এটাও দিয়ে দিছে। এগুলি প্রায় 4-5 হাজার টাকার মাল মালিক আমার দিয়ে দিছে। ভাইটা খুব ভালো ছিল। মডিফিকেশনের মধ্যে আমি করছি হচ্ছে এই টেল লাইটটা স্মোকি পেপার লাগানো হয়েছে, আর হচ্ছে এখানে একটা ট্যাঙ্ক প্যাড লাগানো হয়েছে, কারণ বসলে এই জায়গায় ঘষা খায়, আর এই তেলের ট্যাঙ্কিটা উঠাইলে এই জায়গাটা ঘষা খায়। সো এটা যাতে রঙটা নষ্ট না হয় এজন্য এগুলি লাগানো হয়েছে। আর সামনের হেডলাইটটার মধ্যে একটা স্মোকি পেপার লাগানো হয়েছে যাতে দেখতে B3 মতো মনে হয়। এটা কিন্তু রাত্রে অনেক সুন্দর লাগে, দিনের বেলা অনেক সুন্দর লাগে দেখতে। আর আলোতেও যেহেতু এটা স্মোকি লাগানো, আলো বের হতে ওরকম একটা সমস্যা করে না। তো ওভারঅল সব কিছু চিন্তা করলে আমি পুরোপুরি স্যাটিসফাই বাইকটা নিয়ে। আপনাদের কাছে কেমন লাগছে সেটা জানাই দিন। দিস ইজ মাই নিউ বাইক। আর বাকেট লিস্টে আরও একটা ব্র্যান্ডের বাইক যুক্ত হইল। এর আগে দেখা গেছে অ্যাপজেড চালানো হয়েছে, 4B চালানো হয়েছে, নাইট রাইডার চালানো হয়েছে, বাট সুজুকির গাড়ি, সুজুকি ব্র্যান্ডের গাড়ি প্রথম আমি চালাইতেছি। আর ভাই সুজুকির কন্ট্রোলিং সম্পর্কে কি বলবো, সুজুকির কন্ট্রোলিং হচ্ছে A ক্লাস, একদম ফার্স্ট ক্লাস। মোটা চাকা এবং কন্ট্রোলিংয়ের দিক দিয়া, আর এটার ABS-টা কিন্তু সেই কাজ করে সেই। একটা জিনিস যদি আপনাদের বলতে চাই সেটা হচ্ছে মানে আপনারা যারা 4B'র চালানোর পর হঠাৎ করে এই গাড়িতে শিফট হবেন, তারা এটা পিকআপের রেসপন্সটা, পিকআপের মজাটা পাবেন না। সো এই ক্ষেত্রে আপনারা কি করতে পারেন যে এরকম একটা মানে এটাকে কি বলে আমি জানি না সঠিক, এরকম একটা লাগাই নিতে পারেন যেটা পিকআপ দেওয়ার সময় আপনার প্রেশার কম লাগবে। তখন আবার আপনি একটু পিকআপের মজাটা পাবেন, মনে হবে যে একটু ফাস্ট কাজ করতেছে, কিন্তু এটা আসলেই কাজ করে। এটা আসলে খুব একটা উপকার জিনিস। তো জনগণ, আপনাদের ভাইয়ের নতুন বাইকটা কেমন হইলো এটা আপনারা কমেন্ট বক্সে জানাই দিয়েন। আর এই বাইকটা নিয়ে কোথায় কোথায় ট্যুর দেওয়া যায় সেটাও আপনারা কমেন্ট বক্সে সাজেশন করে দিয়েন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়েন। আর যারা যারা নতুন দেখতেছেন তারা প্লিজ কাইন্ডলি সাবস্ক্রাইব করে দিয়েন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সো ততক্ষণ পর্যন্ত টাটা, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। সাইনিং আউট ফ্রম MS46।